রাম নাম। ওরে বাবা রে, কি রোদ গরম পড়েছে, মরে যাচ্ছি একদম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ঈশ্বরের আশীর্বাদে অবশ্যই ঠিক আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে মোটামুটি ভালোই আছি, কিন্তু যা ভীষণ রোদ্দুর, অবস্থা খারাপ একদম। এখন এক সপ্তাহের জন্য আমার হয়েছে মর্নিং ডিউটি, তাই সকাল 7টায় যাচ্ছি আর মানে সকাল 10:30 11টার মধ্যে বাড়ি ফিরছি। এটা এখন আমি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরতে ফিরতে একটু টিফিনের জন্য নিয়ে নিলাম চপ একটুখানি, যে বাড়ি ফিরে একটুখানি মুড়ি খাবো। আর এখানে রাস্তার মধ্যেই দেখো মাছ নিতে শুরু করলাম। তো সব মাছ প্রায় শেষ, একটুখানি পড়ে আছে, তো ওইটাই নিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের সাথে তো সব কথাই শেয়ার করি, চলো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা কেউ মানে ভেবে বসো না যে আমি এগুলো জ্ঞান দিচ্ছি। আমার এতদিনের জীবনের যেগুলো আমি ভেবেছি, যেগুলো অনুভব করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, মানুষ কেন অন্যের জীবনে নিজের ছায়া খোঁজে, সেই উত্তর কি তোমাদের কারো জানা আছে? আমারও কিন্তু জানা নেই, কিন্তু যতদূর সম্ভব পরিস্থিতির চাপে পড়ে বা আমার অনুভব হয়ে যেটা বুঝেছি, সেই কথাগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আজ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা আমরা প্রতিদিন দেখি, অনুভব করি, কিন্তু খুব কম মানুষই সেটা নিয়ে সত্যি সত্যি ভাবি। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। মানুষ কেন নিজের ভাবনাকে অন্যের উপর চাপিয়ে দিতে চায়? মানুষ কেন নিজের চরিত্র, নিজের মানসিকতা, নিজের ভাষা, নিজের দৃষ্টিভঙ্গি অন্যের মুখে বসিয়ে দেয়? কেন আমরা ধরে নিই আমি যেমন ভাবি অন্যকেও তেমন ভাবতে হবে, আমি যেমন চলি অন্যকেও তেমন চলতে হবে, আমি যেমন জীবনকে দেখি অন্যকেও সেভাবেই দেখতে হবে? আসলে আমরা অনেক সময় অন্য মানুষকে তার নিজের পরিচয়ে দেখতে চাই না, আমরা তাকে দেখতে চাই আমাদের মনের তৈরি একটা ছবির মতো। আর সেই কারণেই জন্ম নেয় ভুল বোঝাবুঝি, হিংসা, বিদ্বেষ এবং অশান্তি। বন্ধুরা, আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই একটা কথা বলি, জীবনে অহংকার করে কোনো লাভ নেই। আজ আমি আছি, কাল নাও থাকতে পারি। আর সেটা আমার শিক্ষা বেশি হয়েছে আমার মাকে দেখে। মায়ের হঠাৎ করে চলে যাওয়া আমাকে গভীরভাবে শিক্ষা দিয়ে গেছে। আজ আমার কাছে যা আছে 1 ঘন্টা পরে সেটাও নাও থাকতে পারে। আমরা কত সহজে বলি বন্ধুরা, এটা আমার বাড়ি, এটা আমার টাকা, এটা আমার সম্পত্তি, এটা আমার অর্জন। আমি মানছি টাকা জীবনে খুবই প্রয়োজন, কিন্তু তা বলে মানুষকে বিচার করে নয়, মানুষকে ছোট করে নয়। কিন্তু একবার ভেবে দেখো তো তোমরা, এই পৃথিবীতে সত্যি আমাদের নিজের বলে কিছু আছে? আমরা যখন জন্মেছিলাম তখন কি কিছু নিয়ে এসেছিলাম? আর যখন চলে যাব তখন কি কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো? না। তোমরাও কিন্তু এই কথাটাই বলবে বন্ধুরা, না। তাহলে এত অহংকার কিসের, এত বড়াই কিসের? আমাদের চোখের সামনে প্রতিদিন কত ঘটনা ঘটে। কেউ সকালে হাসি মুখে বেরিয়েছে, সন্ধ্যায় তার খবর আর কেউ পায়নি। কেউ সারা জীবন সম্পদ জমিয়েছে, কিন্তু এক মুহূর্তে সব ফেলে চলে গেছে। কেউ অনেক স্বপ্ন নিয়ে বেঁচেছিল, কিন্তু সময় তাকে সেই সুযোগই দেয়নি। এত কিছু দেখার পরেও আমরা শিক্ষা নিতে পারি না। আমরা ভুলে যাই যে জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। আমরা ভুলে যাই যে সময় কারো জন্য অপেক্ষা করে না। আর তাই অহংকার করার আগে, অন্যকে ছোট করার আগে, কারো জীবন নিয়ে বিচার করার আগে আমাদের একবার হলেও ভাবা উচিত, আমরা কি সত্যি চিরস্থায়ী? আমার অবস্থান কি সত্যিই অটুট? বন্ধুরা, সবচেয়ে কষ্টের বিষয় হলো কিছু মানুষ অন্যের ভালো থাকাটাও সহ্য করতে পারে না। কেউ যদি নিজের মতো করে বাঁচতে চায়, তাতে সমস্যা কোথায়? কেউ যদি সৎ পথে চলতে চায়, তাতে আপত্তি কেন? কেউ যদি মা বাবা দেওয়া শিক্ষাকে সম্মান করে, মানুষের ক্ষতি না করে নিজের জীবনটা সুন্দরভাবে গড়ে তুলতে চায়, তাহলে তাকে নিয়ে এত সমালোচনা কেন? হিংসা কেন? বিদ্বেষ কেন?
মানুষের সফলতা দেখে অনুপ্রাণিত হওয়ার বদলে তাকে নিচে নামানোর চেষ্টা কেন? আজ সমাজের অনেক সমস্যার মূলেই আছে এই সংকীর্ণ মানসিকতা। কিছু মানুষের নেতিবাচক চিন্তা, কিছু মানুষের অমানবিক আচরণ, কিছু মানুষের অসুস্থ মানসিকতা শুধু একজন মানুষকে নয়, একটা পরিবারকে পর্যন্ত কষ্ট দেয়। আজও এমন অনেক নারী আছেন যাদের অন্যায় সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় সমাজের ভয়, কুৎসা, অপবাদ কিংবা কিছু মানুষের মানসিক নির্যাতনের কারণে। আজও অনেক মানুষ নিজের স্বপ্নকে হত্যা করে শুধু এই সমাজের কিছু মানুষের কথার ভয়ে। আজও অনেক পরিবার অকারণে ভেঙে যায় কিছু মানুষের হিংসা, মিথ্যা কথা, অমানবিকতার কারণে। তাই সমাজ বদলানোর আগে আমাদের নিজেদের বদলাতে হবে। মানুষকে বিচার করার আগে মানুষকে বুঝতে শিখতে হবে। কারো জীবনের গল্প না জেনে তার চরিত্রের বিচার করা বন্ধ করতে হবে। কারো সুখ দেখে কষ্ট পাওয়ার বদলে তার জন্য শুভ কামনা করতে শিখতে হবে। কারণ মনে রাখবে, অন্যকে ছোট করে কেউ কখনো বড় হয় না। অন্যকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আর অন্যের পতন চেয়ে কেউ কখনো নিজের উন্নতি করতে পারে না। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণের কয়েকটি বাণী আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার, ক্রোধ এবং লোভ মানুষের পতনের প্রধান কারণ। আরও বলেছেন, মানুষ তার কর্মের ফল অবশ্যই ভোগ করে, তাই ভালো কর্ম করো, ফলের চিন্তা নয়। এবং যে ব্যক্তি সকল জীবের মধ্যে সমতা দেখতে শেখে সেই প্রকৃত জ্ঞানী। এই বাণীগুলো শুধু ধর্মের কথা নয়, জীবনেরও কথা, মানবতার কথা, সত্যের কথা। তাই এসো, অহংকার নয় বিনয়কে বেছে নিই, হিংসা নয় ভালোবাসাকে বেছে নিই, অন্যকে বিচার নয় বোঝার চেষ্টা করি, অন্যের পথে কাঁটা নয় ফুল বিছানোর চেষ্টা করি। কারণ জীবন খুব ছোট, আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। কিন্তু আমাদের ব্যবহার, আমাদের মানবিকতা, আমাদের ভালোবাসা মানুষের মনে বেঁচে থাকবে অনেক দিন। তাই এমন মানুষ হন যার উপস্থিতিতে মানুষ শান্তি পায়। এমন মানুষ হও যার কারণে সমাজ একটু হলেও সুন্দর হয়। আর মনে রাখবে, সম্পদ নয়, পদ নয়, অহংকার নয়, শেষ পর্যন্ত মানুষের আসল পরিচয় তার মানবিকতা। হয়তো আমার কথাগুলো আজকে খুব বড় জ্ঞানীদের মতো লাগবে। হয়তো কেউ কেউ কমেন্টেও জানাবে যে তুমি কবে থেকে জ্ঞানী হয়ে গেলে এত। কিন্তু জীবন অনেক কিছু শেখায়। আমার কথার মধ্যে কার কার মত আছে অতি অবশ্যই জানাবে। আর অনেকটা কথা বলে দিলাম তোমাদেরকে, আর তোমরা ছাড়া কে আছে বলো, তোমাদেরকে জানাবো, সেজন্যই তো আমি কথাগুলো বললাম। এত ভীষণ গরম পড়েছে যে মানে কি বলবো, চান করতে হবে। ডিউটি থেকে তো অনেকক্ষণ আগে এসেছি, তো কর্তামশাই বললো চান করবে। আমাদের কুয়োর জলটা তো খুব ঠান্ডা, মানে সবারই কুয়োর জল ঠান্ডা হয়, তো কুয়োর জলটা খুব ঠান্ডা, সেই জন্য দেখো চলে এসেছি বাড়ির দিকে। আর আমাকেও গরমে কীরকম দেখাচ্ছে, তাই না? একটু কী করবো, ভীষণ গরম, এখনও পর্যন্ত রান্না করা হয়নি, রান্না করব। তো ভাবলাম রান্নাটা করে তারপরে চান করব, কিন্তু তা আর হলো না। ভীষণ গরম, ভীষণ গরম আজকে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, তোমরা তো দেখলে। ছাদে যাবো, একটু ছাদে গিয়ে একটুখানি হাওয়াতে বসবো। কুয়োর জলটা খুব ঠান্ডা, কিন্তু আমি এই জলে চান করব না, এই জলে চান করবে কর্তামশাই। সেজন্য আমি একটু বাড়ির দিকে হাওয়া খেতে চলে এলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা নিচে জল আছে এখন। কিন্তু বর্ষাকালে জানো, আমরা ঘটি নিয়ে হাত বাড়িয়ে জল পাই। 3 আমি কি গুনতে পারি না? 4 खेल खत्म, खेल खत्म। बॉडी बिल्डर वीडियो ना फोटो वीडियो, ওই বডি বিল্ডার।
তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও।